পশ্চিমবঙ্গের জিকে, পশ্চিমবঙ্গে যে কোনো জিকে, সব জিকেই আজকে আমি ক্লাসে বলে দিব সবাইকে। তো 65টা মতো জিকে হবে পশ্চিমবঙ্গের, সব যেসব নিয়ে আলোচনা করব আজকে। পশ্চিমবঙ্গের রাজ্য সৃষ্টি হয় কত সালে? পশ্চিমবঙ্গের রাজ্য সৃষ্টি হয় কত সালে? 1947 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? প্রায় 88,752 বর্গ কিমি। নেক্সট কোশ্চিন, 3 নম্বর কোশ্চিনে চলে যাই। পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত? বঙ্গোপসাগর। যেটা হচ্ছে পশ্চিম দিকের, মানে পশ্চিম দিকে দক্ষিণ মানে দিকে কোন সাগর অবস্থিত? সেটা হচ্ছে বঙ্গোপসাগর। 2011 সালে জনগণনার অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? চতুর্থ। 6 নম্বর কোশ্চিনে, আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের দিক দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা। জনঘনত্বের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? উত্তর 24 পরগনা। 8 নম্বর কোশ্চিনে চলে যাই আমরা এখন। বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? কলকাতা। আয়তনের অনুসারে ছোট্ট জেলা পশ্চিমবঙ্গের, এগুলো জেনে রাখা খুবই ভালো, কারণ পশ্চিমবঙ্গে বসবাস করছি, অনেক কিছু জানার দরকার খুব। এই জন্য আমি এই ক্লাসটা প্রথমেই দিলাম, কারণ এই ক্লাসে আমি পশ্চিমবঙ্গের যত জিনিস সবই কিছু দিচ্ছি। এরপরে লুসেন্টের জিকে, যেটা লুসেন্ট হিন্দি ইংলিশ আছে, সেটা আমি বাংলায় কনভার্ট করেছি, সেটা আমি দিব লুসেন্টের জিকে বই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? পুরুলিয়া। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? পুরুলিয়া। পশ্চিমবঙ্গের 10 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের 3 দিক কি দ্বারা বিশিষ্ট? স্থলভাগ। 11 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। 12 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি? বাংলা। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। মানে পশ্চিমবঙ্গের রাজ্যে যে পশুটার নাম কি? মেছো বিড়াল। 14 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম, রাজ্য পাখির, এটা পাখি আর ওটা পশু, পাখির নাম শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের 15 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? শিউলি। পশ্চিমবঙ্গ রাজ্যে ফুলের নাম কি? শিউলি। 16 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? ছাতিম। 17 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? নৃত্যের রাজ্য নৃত্য যেটাকে নৃত্য বলে, নৃত্যের নাম কি? গৌড়ীয় নৃত্য।
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন একটা। 18 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? 20 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? চক্রবর্তী রাজা গোপালাচারী। গোপালাচারী। খুব ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন। পশ্চিমবঙ্গের মোট জেলা কয়টি? 23টি। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? 5টি। 23 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের রাজ্য সভার আসন সংখ্যা কত? আসন সংখ্যা 16টি। পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত? 16টি। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? 42টি। পশ্চিমবঙ্গের 25 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের বিধানসভার আয়তন আসন যেটাকে বলে আসন, সিট সংখ্যা, আসন সংখ্যা কত? 294টি সিট সংখ্যা। 26 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? প্রতিবেশী দেশ মানে যেই দেশটা নিয়ে ঘেরানো হয়েছে, আশেপাশের দেশ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের প্রাচীর অনেক বড় হয়েছে, কারণ অনেকটা ঘিরে আমাদের বাংলাদেশ আছে পশ্চিমবঙ্গের মধ্যে, সেটাই বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? ভুটান। প্রতিবেশী দেশ, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ এর নাম কি? ভুটান। ভুটান। 28 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? প্রতিবেশী রাজ্য, বৃহত্তম মানে 29 নম্বর কোশ্চিন। 29 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? দোসর বলা হয়, দোসর প্রতিবেশী রাজ্য যেটাকে বলে, কোন রাজ্যকে? ত্রিপুরা রাজ্যকে বলা হয়, ত্রিপুরা রাজ্যকে। ভূপ্রাকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে ভাগ করা যায় 3 ভাগে। ভূমিরূপকে ভাগ করা যায় 3 ভাগে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে 31 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন একটা। 31 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, 32 নম্বর কোশ্চিনটা। ঠিক আছে। বক্সা কি? পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ। ঠিক আছে। 33 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের বরদ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন একটা। পশ্চিমবঙ্গের বরদ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত? গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা গঠিত। 38 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। এগুলো কোশ্চিন গোটাগুলো লিখে নিবা, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, জেনে রাখতেই হবে। কারণ পশ্চিমবঙ্গ পুলিশে এসএসসি জিডিতে যেখানেই এক্সাম দাও এরকম টাইপ কোশ্চিন আসবে। আর জেনে রাখাটাও ভালো, আসুক বা না আসুক জেনে রাখা খুবই জরুরি। কারণ
কিছু কিছু ছেলেপেলে বলবে যে দাদা এগুলো তো আসবে না পরীক্ষায়, এক্সামে তো দিবে না, এরকম টাইপের এত সহজ কোশ্চিন কখন কোথায় দিবে না দিবে। তাহলে তো তুমি এক্সাম তৈরি করছো কি না, কারণ ও তো এক্সাম তৈরি করে না, তাহলে তুমি বলতে পারবে সব কিছু। ওই জন্য সবই কিছু পড়তে হবে, সবই কিছু জানতে হবে। ঠিক আছে, 35 নাম্বার কোশ্চিনে চলে যাই আমরা। পশ্চিমবঙ্গের একটি বর্ষার জেলা পুষ্ট একটি নদীর নাম লেখো। দামোদর। দামোদর। 36 নম্বর কোশ্চিন, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর নদীকে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর নদীকে। 37 নম্বর কোশ্চিন, গন্ধেশ্বরী নদী কার উপনদী? দ্বারকেশ্বর। দামোদর নদীর প্রধান শাখা শাখা নদী কোনটি? মুগলেশ্বরী। 39 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত? উত্তর ও পশ্চিম দিক থেকে। পশ্চিমের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত? মৌসুমী জলবায়ুর অন্তর্গত। পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লেখো। দার্জিলিং। পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি? কয়লা। পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন। কয়লা কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গের রানীগঞ্জে। পশ্চিমবঙ্গের কোথায়? 45 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? রাবারের চাষ জলপাইগুড়িতে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন একটা, জলপাইগুড়িতে। 45 নম্বর কোশ্চিন। এবার 46 নম্বর কোশ্চিনে চলে যাই আমরা। কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে? হরিণঘাটায়। গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি? সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায়? অশ্বক্ষুরাকৃতি। পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি? উত্তর দিনাজপুর জেলার চোপড়া। পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? পশ্চিমী ঝঞ্ঝা। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন, পশ্চিমী ঝঞ্ঝা। 51 নম্বর কোশ্চিন, আর কয়েকটা কোশ্চিন আছে। 51 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি? পাট শিল্প। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে? মাতঙ্গিনী হাজরা। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডক্টর কে? কাদম্বিনী গাঙ্গুলি। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলা। আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? কলকাতা, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে শিল্প উন্নত জেলা কোনটি? উত্তর 24 পরগনা।
কলকাতা কবে মেট্রো রেল চালু করা হয়? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা অনেকবার আসছে, ঠিক আছে? তো এটা জেনে রাখো। 56 নম্বর কোশ্চিন, কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? 1984 সালে। উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি? রায়গঞ্জ। রায়গঞ্জ। সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 2019 সালে। নদিয়া জেলার সদর শহর কোনটি? কৃষ্ণনগর। পশ্চিমবঙ্গের কোন 60 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙা মাটির দেশ বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন, রাঙা মাটির দেশ বলা হয় বীরভূম জেলাকে। 60 নম্বর কোশ্চিন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন, হুগলি জেলার সদর শহরের নাম কি? চুঁচুড়া। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? বিধানচন্দ্র রায়। ঠিক আছে? পশ্চিমবঙ্গের যত কোশ্চিন আছে 62টা কোশ্চিন, এই 62টা কোশ্চিন যদি তোমার জানা থাকে তাহলে পশ্চিমবঙ্গের তুমি সবই জানো। যেগুলা কোশ্চিন পরীক্ষায় আসবে সেই টাইপের কোশ্চিনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, সবাই এই ক্লাসটা লিখে নিবা, দেখবা, বুঝতে না পারলে কমেন্ট করবা। আমি লুসেন্টের যেটা কথা দিচ্ছি যে জিকে বাংলায় আমি কনভার্ট করেছি, সেগুলো আমি দেওয়ার খুবই চেষ্টা করব, শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। প্রশ্নগুলো লিখতে হবে, দিতে হবে। বাংলায় করে নিয়েছি পিডিএফ আকারে, সেই পিডিএফ আকারে দিতে পারলে দিয়ে দিব। ঠিক আছে, কয়েক মাস লাগবে, বইটা গোটাই আমি একদম কমপ্লিট করে দেবো। ম্যারাথনের মতো ক্লাস নিব, 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নিব, একটা ক্লাস দিব। নর্মাল 600 থেকে 500 কোশ্চিন দিব দিনে। এই না যে সব ধরে ধরে শেখানো হবে, ঠিক আছে? তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে?